আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমার সাথে আছেন মিস্টার আবির। থ্যাংক ইউ স্যার। আবির, আবার অনেক দিন পর আমরা স্যার আসলাম। তো আমরা আলোচনার শুরুতে যাওয়ার আগেই আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে, তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আমরা 30 সেকেন্ড নীরবতা পালন করব। জি স্যার। জি স্যার। ওকে, তো আসুন আমরা আলোচনায় চলে আসি। আবির, আমরা ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে নতুন করে আবার বাংলাদেশকে আমরা পেলাম। তো আমরা তাদের প্রতি আবারও সম্মান প্রদর্শন করছি, এবং আমাদের ভিডিও যারা দেখছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে ছাত্র জনতা, বিশেষ করে আমাদের ছাত্ররা আপনাদেরকে যা কিছু দিয়ে গিয়েছে, তাদের এই আত্মত্যাগ, আত্ম উৎসর্গকে আপনারা সবসময় মনে রাখবেন। বাংলাদেশকে কখনোই পথ হারাতে দেবেন না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবির, আমি সবসময় বলতাম যে যতদিন আমাদের ছাত্ররা আছে ততদিন বাংলাদেশ কখনোই পথ হারাবে না। এক্স্যাক্টলি। আমরা সেটা 52-তে দেখেছি, আমরা সেটা 66-তে দেখেছি, আমরা সেটা 69-এ দেখেছি, 71-এ, আমরা 71-এ দেখেছি, আবার 2024-এ দেখলাম। তো ছাত্ররা তাদের এই নিজেদের জীবনের বিনিময়ে, নিজেদের জীবনকে উৎসর্গ করার বিনিময়ে আমাদেরকে নতুন কিছু দিয়ে গিয়েছেন। তো এখন যেহেতু আমরা আসলে পরিস্থিতির কারণে আমরা আসতে পারি নাই, বা আমরা সবার মন মানসিকতা তেমন একটা ছিল না, তো যাই হোক, তো আমরা আজকে আমাদের সেই আলোচনাগুলোতে চলে আসি। তো এই মুহূর্তে আবির, আমাদের কাছে আলোচনার বিষয়বস্তু হলো যে চলমান নিয়োগ কার্যক্রম বহাল থাকবে কি না। এটা অনেকেরই খুব জ্বালান বিষয়। তো এইটাতে আমার মতামত যেটা হলো যে চলমান নিয়োগ কার্যক্রম এটা চলমান থাকবে, এবং এইটা চলমান থাকতে আইনগত কোনো বাধা নেই। নরমাল নিয়মে যেরকম স্বাভাবিকভাবে এটা চলতে থাকবে। তবে হ্যাঁ, অন্যান্য সময়তে রাজনৈতিক সরকারের অধীনে যে একটু তোমার ধীরগতি ছিল, আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার, এর আগে মহিউদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখছি যে নিয়োগগুলো আরো দ্রুত হয়েছে, নিয়োগগুলো আরো 100% ফেয়ার ছিল, এবং মনে হয় যে রাজনৈতিক সরকার আমলের থেকে এই আমলটাতে একটু ভালো হয়, এরকমটাই আমাদের অভিজ্ঞতাটা এরকমটাই বলে। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনাদের এই চলমান নিয়োগ কার্যক্রম এটা বহাল থাকবে, যেভাবে যে অবস্থায় বহাল আছে। যেমন আমরা প্রাইমারির 3য় ধাপের খুব সম্ভবত রেজাল্ট দিয়েছে না স্যার, দেয় না, ওইটা দেয় নাই, তো ওইটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যথাযথ সময়ে। এরপরে তোমার আরেকটা বড় একটা নিয়োগ কার্যক্রম, সেটা হচ্ছে যে তোমার 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষার এইখানে আপনাদের জন্য খুব সম্ভবত একটু খারাপ নিউজ আছে, যেটা আমরা পরে আলোচনা করব, পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যে আবির, খুব সম্ভবত বেশ কিছু খাতা মিস হয়ে গিয়েছে। আমরা এসএসসি পরীক্ষাতে যেটা দেখছি, অর্থাৎ ট্রেজারিতে, থানাতে যে খাতাগুলো জমা থাকে, অনেকগুলো খাতা আগুনে, বেশ 18টা বা 19টা। এটা স্যার একটা কমপ্লেক্স জিনিস হয়ে গেছে। তাহলে কি পরীক্ষা আবার হবে? 18 থেকে 19 কি হবে স্যার? এটা নিয়ে কি আমরা আরেকটা ভিডিওতে আমরা কথা বলবো। 18 থেকে 19টা থানার প্রায় পুরো সবগুলোই পুড়ে গিয়েছে। খুবই খারাপ নিউজ স্যার, বুঝতে পারছো? তো এখন এটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করব, কথা বলবো। আর তোমার পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা আছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির ফাইনাল সুপারিশ যেটা, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়দের বক্তব্য থেকে আমরা এইটুকু জানতে পেরেছি যে নিয়োগ প্রক্রিয়াটাকে তারা ডিলে করবেন না। যেহেতু সবকিছু একটা স্বাভাবিক প্রক্রিয়াতে চলে আসছে, নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুত তারা সম্পন্ন করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা, আমাদের ধারণা ছিল যে আগস্টের প্রথম সপ্তাহে আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ পাবেন, কথা ছিল এরকম। তবে এখন আমি আশাবাদী যে এটা আপনারা হয়তোবা এই সপ্তাহে না হলেও
এই মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কারণ এখানে একটু ঝামেলা আছে হবে, কারণ ওই যে পুলিশ ভেরিফিকেশন ওই কাজটা তো পুলিশদের, ওইখান থেকে ওরাই তো মাঠে নেই, ওনারা এখন যেহেতু উদ্ভূত কারণে বা উদ্ভূত পরিস্থিতিতে তারা মাঠে ছিলেন না বা তাদের কার্যক্রমটা হল্ট ছিল, তো এটা আশা করি শুরু হয়ে যাবে এবং আশা করি আপনারা খুব দ্রুতই পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশটা পেয়ে যাবেন। আর এরপরে আসি যে তোমার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাবেন কিনা। হ্যাঁ, অবশ্যই নিয়োগ পাবেন এবং আপনাদের জন্য খুব ভালো খবর যে খুব বড় বড় নিয়োগ আসতেছে। জি স্যার, আমি একটু আগে দেখলাম কয়েকটা গ্রুপে, হ্যাঁ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা বড় বড় সার্কুলার হয়েও গিয়েছে। জি স্যার, আমরা দেখছি অনেক সময় অনেক মন্ত্রণালয় বা অনেক জায়গায় নিয়োগ হয় না, কিন্তু ইদানিং আমরা দেখতেছি কিছুদিন পর পরই স্যার নিয়োগগুলো আসছে, ছোট ছোট নিয়োগগুলো আসছে। তো একটা বড় নিয়োগ আসার খুবই একটা সম্ভাবনা আছে যে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। বড় নিয়োগগুলো খুব দ্রুত চলে আসবে এবং খুব তাড়াতাড়ি বড় নিয়োগগুলো চলে আসবে। আর এখন বড় নিয়োগগুলোর ভিতরে তোমার পিএসসির যে বিষয়টা, যেটা যে আমরা আমাদের যে স্বপ্ন ভঙ্গে, অর্থাৎ আমরা যে এই যে মহান ছাত্র জনতা গণ অভ্যুত্থান দেখলাম, এর পেছনে একটা অন্যতম অনুঘটক ছিল, অন্যতম একটা, যেহেতু আমাদের সামনে চলে আসছে আবির যে কোঠা বা বৈষম্য, তো সার্বিকভাবে এই বৈষম্যগুলোর মধ্যে অন্যতম একটা বৈষম্য ছিল যে পিএসসির মতো জায়গাতে নিয়োগ পরীক্ষাগুলোতে দুর্নীতি। এক্স্যাক্টলি স্যার, এটা একটা বিশাল বৈষম্য, এটাও একটা বিশাল বৈষম্য ছিল। তো এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং একই সাথে গণ অভ্যুত্থানের সমন্বয়ক যারা আছেন, তারাও একটা জোর দাবি তুলেছেন যে পিএসসি সংস্কারের জন্য। তো আশা করতে পারি যে আমরা এই আমাদের ছাত্র জনতার হাত ধরেই আমরা সেখানেও খুব বড় আকারের একটা পরিবর্তন এবং সংস্কার পাবো আমরা। এটা হওয়া উচিত স্যার, উচিত স্যার। পিএসসির মতো একটা জায়গা স্যার, আমরা এটা মানে মুসলমান ধর্মে যেমন কোরআন শরীফ সবথেকে পবিত্র গ্রন্থ, যারা চাকরির পরীক্ষা দেয় তাদের জন্য পিএসসি একটা ওরকম চাকরি প্রার্থীদের জন্য আমি বলি সারা দুনিয়ায় যদি প্রশ্ন ফাঁস হয়, পিএসসির প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নাই, উচিত না, সম্ভাবনা নাই, এটাই আমরা ভাবি স্যার। সম্ভাবনা থাকলেও এটা হওয়া উচিত না, মানে কোন কোন জায়গায় এটা হওয়া উচিত না, কারণ পিএসসি কে আমরা বলতাম কি আমাদের চাকরির মক্কা বলতাম আমরা। এক্স্যাক্টলি, তো জবের মক্কা সব জায়গা হইলো, এই জায়গা হবে না, এই জায়গা হওয়া উচিত না, ওই বিশ্বাসটা নিয়ে তো স্যার আমরা পড়তাম। তো যাই হোক, এখন এই তো দেখেন যে মূলত এই যে বৈষম্যগুলো, এই বৈষম্যগুলোর জন্যই তো ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান। তো যাই হোক, এখন যেটা বিষয়টা হচ্ছে যে সরকারের সময় নিয়োগ পাবেন কিনা। হ্যাঁ, নিয়োগ পাবেন। নিয়োগ পেতে আপনার আইনগত কোনো বাধা নেই এবং আমরা আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে যে বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা ওইখানে নিয়োগগুলোকে আমরা দেখেছিলাম এবং আমরা শুরুতে যেটা বলছিলাম সবচেয়ে ভালো বিষয় ছিল যে ওইখানে নিয়োগগুলো 100% ফেয়ার ছিল। আমার কয়েকজন বড় ভাই ওইখানে চাকরি পেয়ে গিয়েছেন এবং তাদের ভাষ্য ছিল যে তোমার কোথাও শুধু আবেদন করা ছাড়া একটা টাকাও দিতে হয়নি বা কেউ তাদেরকে জিজ্ঞেসও করেনি, তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও জিজ্ঞেস করেনি বা তাদের অন্য কোনো কিছু সম্পর্কে তাদের জিজ্ঞেস করেনি। এমনকি পুলিশ তাদের কাছ থেকে বরঞ্চ তাদের জন্য পুলিশ ফুল নিয়ে গিয়েছিল। তো বিরল জিনিস, এটা হওয়া উচিত, কিন্তু আমাদের হয় না হওয়ার কারণে এই ঘটনাগুলো আমাদের কাছে বিরল মনে হয়। তো এখন আপনাদের এই সময়টাতে নিয়োগগুলো আপনাদের চলমান থাকবে এবং নিয়োগগুলো খুব দ্রুত আসবে এবং ইতিমধ্যে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়দের বক্তব্য থেকে যেটা জানতে পেরেছি যে স্থগিত যে পরীক্ষাগুলো আছে সেই স্থগিত পরীক্ষাগুলো সেপ্টেম্বর থেকে শুরু হবে। স্থগিত যে পরীক্ষাগুলো, বেশ কয়েকটা পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়ে আছে এবং মোটামুটি যেহেতু তোমার ইয়েগুলো চলতেছে, সার্কুলারগুলো চলতেছে, তো তার মানে বড় বড় যে সার্কুলার আছে সেই সার্কুলারগুলো খুব দ্রুত চলে আসবে। এটা নিয়ে স্যার টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমরা যেরকম পড়তেছিলাম ওই ধারাবাহিকতায় পড়া ভালো। আর একটা সুবিধা হচ্ছে স্যার, এই নিয়োগে তো কোনো ধরনের দুর্নীতির সম্ভাবনা নাই, জিরো একদম। তো আরো ভালো মতো পড়া উচিত, আরো ভালো মতো পড়েন আপনারা এবং আপনাদের যে কাঙ্ক্ষিত চাকরি, এবার আপনাদের ভাগ্য নিয়ে এটুকু বিশ্বাস রাখুন, স্রষ্টার উপরে পরিশ্রমীরা ইনশাআল্লাহ সফল হবে। স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন এবং যারা দেশ পরিচালনার নেতৃত্বে আছেন তাদের উপরে বিশ্বাস রাখুন যে অন্তত এবার আপনাদের ভাগ্য নিয়ে বা আপনাদের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তো সুতরাং প্রস্তুতিতে নেমে পড়ুন, প্রস্তুতিটা হোক আমাদের সাথে।
আমাদের সাথে আপনারা থাকুন এবং আপনাদের স্বপ্নকে আপনারা স্পর্শ করুন। তো সবার জন্য শুভকামনা। এবং এই ফাঁকে আরেকটু বলে রাখি, আমরা আজকে সবগুলোতে একটা ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা আজকে পার্ট বাই পার্ট আলোচনা করলাম। আগামী দিন থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের কি বিষয়ে আপনারা জানতে চান, কোন বিষয়ে আপনাদের কি প্রশ্ন, আমাদেরকে দয়া করে কমেন্টে জানান। তো সবার জন্য শুভকামনা। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে, আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বাকিদেরকেও জানার সুযোগ করে দেয়।